উম্মত শাহাদাতের কারণে 130 বছর পরেও যদি তার কবরে অক্ষত লাশ, জিন্দা লাশ, এখনো রক্ত চলতেছে, এখনো তার চুল নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয়ে যায় নাই, 130 বছর পরে তার কপালের ভিতর থেকে তাজা রক্ত বের হচ্ছে, ঠোঁট নষ্ট হয় নাই, দাঁত নষ্ট হয় নাই, ভুরু নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই। 130 বছর মাটির নিচে থাকার পরও মাটি তারে ছয় নাই, মাটি তারে খায় নাই, পোকায় তারে ধরে নাই। 130 বছর পর্যন্ত আল্লাহ তারে মাটির ভিতর অক্ষত রাখলো। সাহাবীরা আব্দুল ইবনে তামিরের লাশ খুঁজে পাইলো। বুঝেন তো আপনারা, আসহাবুল উখদুদিন নারি যাতিল উকুদ, এই কথা বলে আল্লাহ কোরআনে সূরা বুরুজে তার সূরা নাজিল করলো। বলেন তো তার প্রশংসা আল্লাহ করলো, তাদের ইমানের কথা আল্লাহ পাক কোরআনে সূরা বুরুজে বলল। ঈসা নবীর উম্মতের মর্যাদা যদি এমন হয়, নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা শুনে নাও, অন্যান্য নবীর থেকে আমাকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন, আর অন্যান্য নবীর উম্মত থেকে আল্লাহ আমার উম্মতকে 70 গুণ মর্যাদা দিয়েছেন। যদি 70 গুণ মর্যাদা হয়, ওই জমানার ওলিদের মর্যাদা যদি এমন হয়, তাহলে আপনারা বলেন এই জমানার ওলিদের মর্যাদা তাদের থেকেও 70 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের 99টা নামের পরে একটা নাম আল্লাহ পাক দিয়ে দিলেন ইসমে আজম। ইসমে আজম, ইসমে আজম সবার কাছেই থাকে না, সবাইকে আল্লাহ ইসমে আজমের অধিকারী বানায় না। যাদেরকে আল্লাহ ইসমে আজমের অধিকারী বানান, ওই সমস্ত ওলিরা পানির উপর দিয়ে হেঁটে গেছেন, পানি তাদের ডুবায় না। আগুনের ভিতরে হাত দিয়েছেন, আগুন তাদের পোড়ায় না। আকাশে বৃষ্টি চেয়েছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছে। জমিনে ফসল চেয়েছেন, আল্লাহ ফসল দিয়েছে। ইসমে আজম সহসাই হবে না, এটা কোনো ছেলের হাতের মহান আপনি ছেলেই পেয়ে যাবেন। বন্ধু আমার, এরকম একটা ঘটনা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন, মাস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নার কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসহাবুল উখদুদ, এই ঘটনাটা প্রিয় নবীজি দুনিয়াতে তশরীফ বেশি বছর আগে না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত পাইলেন, হযরত ওমরের খেলাফতের 130 বছর আগের ঘটনা। নবীজি নবুয়ত পাওয়ার 40 মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটেছিল ইয়ামানে। নবীজি নবুয়ত পাওয়ার মাত্র 70 বছর আগে ইয়ামান দেশে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। ওই এলাকার ভিতরে একজন পাদ্রী, যিনি ঈসা রুহুল্লাহর ধর্মের দীক্ষা দিতেন, মানুষদেরকে বুঝাইতেন। এই পাদ্রী উনি প্রত্যেক দিন গির্জার পাশে বসে বসে, গির্জার মধ্যে বসে বসে ধর্মের দাওয়াত দিতেন, ওয়াজ নসিহত করে মানুষকে শোনাইতেন। গির্জার মধ্যে বসে বসে ওয়াজ করে শোনাইতেন। মুসলমানদের মসজিদ, শিখদের গুরুদ্বারা, আর বৌদ্ধদের পেগোডা, আর খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের মন্দির, এই গির্জার ভিতরে বসে খ্রিস্টান পাদ্রী তিনি বসে বসে আল্লাহর কথা বলেন, মানুষকে ভালো কাজের দাওয়াত দেন। ওই রাস্তা দিয়ে ওই ইয়ামান দেশের একজন রাজা ছিলেন। রাজা দরবারে একটা জাদুকর ছিল। এই জাদুকর মাঝে মধ্যে জাদুবিদ্যা দিয়ে রাজার অনেক কাজগুলি হাসিল করে দিতেন। জাদু দিয়ে অনেক কাজ হাসিল করতেন। জাদুবিদ্যাটাকে আপনি একবারে সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে মানুষকে নষ্ট করার জন্য জাদু করে। কি কথা কর না কেন, আছে না নাই? যারা জাদু করে ওরা কাফের,
ওরা মুসলমান হতে পারে না। মনে রাখবেন, যারা জাদু করে ওরা কাফের, এবং জাদু দিয়ে যারা অন্য মুসলমানকে ক্ষতি করে ওরাও কাফের হয়ে যায়। শোনেন, যারা জাদু দেয়, জাদু করে ওরা কাফির, ওরা সাথে সাথে কুফরি করার কারণে বেঈমান হয়ে যায়। আর ওই জাদু করিয়া অন্য ব্যক্তিকে যখন ক্ষতি করে, কারো দেখবেন অনেক সমস্যা করে, শরীর অসুস্থ হয়ে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়, মিজাজ খিটখিটে হয়ে যায়, বিভিন্ন রোগে ধরে বসে। এই জাদুগুলি যারা করে তারা কাফের, এবং যারা জাদু টনে নিয়ে অন্য মানুষের ক্ষতি করে ওরা বেঈমান, ওরা কুফরি করার কারণে ওরা বেঈমান হয়ে যায়। আল্লাহ এই সমস্ত খাটাস বেঈমান প্রতারকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। বাচ্চাকে একদিন জাদুকর বলল, বাচ্চা, আমার তো বয়স শেষ হয়ে গেছে, মনে হয় আমি দুনিয়াতে বেশি দিন বাঁচব না। তা আপনি এমন একটা সুদর্শন যুবক এবং মেধাবী বালককে দেন, যে বালকটাকে আমি সুন্দর করে জাদুবিদ্যা শিখাইয়া আমার প্রতিনিধি বানিয়ে যেতে পারি। আমি ভুটান গেলাম। ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য গেলাম। খুবই সুন্দর এবং খুবই চমৎকার, সুশৃঙ্খল আর পরিষ্কার পরিচ্ছন্নতা, পাহাড়ের পাদদেশ কেটে মন্দির তারা বানিয়েছে। মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে ওই চাইনিজদের বৌদ্ধ মন্দির দেখলাম, পাহাড় কেটে অনেক টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে। অনেক মানুষ গির্জার মধ্যে বসে বসে তার কথাগুলি শুনতে লাগলো। ঠিক তখনই ওই বালকটা গির্জার দরজার সামনে দাঁড়ায় শুনে, দেখি এই পাদ্রী কি বলতে থাকে। দীর্ঘ সময় শোনার পরে বালকের কাছে ভালো লাগলো। পরের দিন আবার আসলো, তারপরের দিন আবার আসলো, তারপরের দিন আবার আসলো। এইভাবে শুনতে শুনতে একদিন না একদিন তার ভালো লেগে গেল। এই জন্য ওয়াজ নসিহত চলতে থাকবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। পাদ্রী এবার বললেন, এই যুবক ডাক দে, বালকটা ডাক দে, বলেন, পাদ্রী, আপনার কথাগুলি আমার কাছে খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে। আপনার ধর্ম আমাকে কবুল করায় দেন, গ্রহণ করায় দেন। তো পাদ্রী ওই ছেলেটাকে, যুবকটাকে, বালকটাকে মানে কালেমা পড়িয়ে দিলেন। কালেমা পড়িয়ে দিলেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের ধর্মে দীক্ষা দিলেন। কিন্তু ছেলেটা বলল, হুজুর, আপনি আমাকে কিছু বিদ্যা শিখান, ধর্মটা শিক্ষা দেন, আমি অমুক জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখি। পাদ্রী তারে শিখাইতে লাগলেন। একটা পর্যায়ে ওই বালকটা ডাক দিয়ে বলতেছে, পাদ্রী গো, আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন, বহুদিন পার হয়ে গেল। বালকটা বলল, হুজুর, আপনি আমার ইসমে আজম শিখান। ইসমে আজমের ওয়াজ শুনতে শুনতে একসময় ছোট্ট বালক বলল, হুজুর, আপনি আমার ইসমে আজম শিখান। পাদ্রী বলল, বেটারে, ইসমে আজম যদি আমি তোমারে দেই, তাহলে তুমি ছোট মানুষের ওজন ধরতে পারবা না। ইসমে আজম পেয়ে গেল ছেলেটা। পাদ্রীর কাছে এসে বলল, হুজুর, আমি ইসমে আজমটা পাইলাম। বলে, কেমনে পাইছো? তীরের আগার মধ্যে আল্লাহর সব নাম লিখেছিলাম, সব নামগুলি আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত নাম আগুনের ভিতর থেকে বারবার বের হয়ে আসলো। ছেলেটা ইসমে আজম জপতে লাগলো। ইসমে আজম জপার ফলে একটা পর্যায়ে তার ভিতরে আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত এবং আল্লাহর সন্তুষ্টি আসতে লাগলো। একটা পর্যায়ে আস্তে 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 সে একদিন রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার সময় দেখলো একটা বিরাট বড় বাঘ বসে আছে। ওই বাঘ দেখে এলাকার সমস্ত মানুষগুলি, ইয়ামানের মানুষগুলি দৌড়ায় পালাইতে লাগলো। কিন্তু বালকটা ওই একটা হাতে পাথর নিয়ে বলল, রব্বি, তুমি যদি সত্য হয়ে থাকো, তাহলে আমার এই পাথরের আঘাতে বাঘটা মরে যাবে। পাথর মারল বাঘের মাথা বরাবর। বাঘের মাথার উপরে পাথরটা লেগে বাঘটাও সাথে সাথেই মারা গেল। সারা অঞ্চলে জানাজানি হয়ে গেল, অমুকের বেটা অমুক, আব্দুল্লাহ ইবনে তামির, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির, আবদুল্লাহ ইবনে তামির, তামিরের বেটা আব্দুল্লাহ। সারা দেশে জানাজানি হলো, তামিরের বেটা আব্দুল্লাহ বাঘ মেরে ফেলে দিয়েছে।
তারা দেখার জন্য হাজার হাজার মানুষ আসতে লাগলো, কিন্তু তার ভিতরে অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিলেন। সে যার জন্য দোয়া করত সেই দোয়া কবুল হয়ে যাইত। এইভাবে রুগী এসে দোয়া চাইতে লাগলো, দোয়া করলো, রুগী ভালো হয়ে গেল। জানতে জানতে ওই রাজার একজন উজির অন্ধ হয়ে গেল। অন্ধত্বের কারণে তার চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পরে এই উজির হাঁটতে হাঁটতে জানতে জানতে শুনতে পারলো আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেলে তোমার চোখ ভালো হয়ে যেতে পারে। উজির আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে এসে বলল, আব্দুল্লাহ রে, আমি শুনছি তুমি বলে চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলল, আল্লাহর বান্দা, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উজির মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি এই অন্ধ উজিরের চোখটা ভালো করে দেন। ইসমে আজমের একটা বরকত আছে, মুস্তাজাবাতুদ দাওয়া। যখন আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, তখন মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে যায়। তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ফিরায় না। ওই আব্দুল্লাহ ইবনে তামির মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল। আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিতেন। কারণ ওই যে পাদ্রী বলেছিল, বেটারে তুমি ওজন সহ্য করতে পারবা না। রাজা বলতেছে, আমি ছাড়া কি তোদের আর ক্ষুধা আসেনি? বলে হ্যাঁ আছে। বলে কে ক্ষুধা? বলে আল্লাহ। এই বিদ্যা কার কাছ থেকে শিখছিস? বলে ওই আব্দুল্লাহ ইবনে তামির আপনার যারা জাদু শিখাইতে গিয়েছিলেন। রাজা কয়, ভালোই তো হলো, এ তো অনেক বড় জাদুকর হয়ে গেছে, ডাক দে। আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাকা হলো। আরে বালক, তুমি তো সুন্দর জাদু শিখছো, আমার উজিরের চোখ ভালো করে দিয়েছ। আব্দুল্লাহ ডাক দে বলো, বাদশা, চোখ ভালো আমি করি নাই, চোখ আল্লাহ নিজে ভালো করেছেন। রবকে? বলে আল্লাহ। আমি কি তোমাদের খোদা না? বলে না, তুমি খোদা হতে পারো না। রাজা বলতেছে, যুবক, এই কথা তুমি কার কাছ থেকে শিখেছ? বলে অমুক পাদ্রীর কাছ থেকে শিখেছি। ধরে নিয়ে আসো পাদ্রীকে। পাদ্রীকে ধরে নিয়ে আসা হলো। পাদ্রীর মাথার উপরে করার ধরা হলো, পাদ্রী, যদি তুই কালেমা ছেড়ে দিস তাহলে তোমাকে বাঁচিয়ে দেব, ছেড়ে দেব। আর যদি কালেমা না ছেড়ে দাও তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেলে ফেলা হবে। পাদ্রী বলল, বাদশা, পৃথিবীর কোন রাজার সামনে আমি মাথা নত করতে পারি না। আমি এক আল্লাহকে সেজদা দিয়েছি, এক খোদা ছাড়া আর কোন খোদা আমি মানব না। এবার রাজা হুকুম দিল তাকে ফেরে ফেলে দেওয়া হোক। মাথা থেকে করাত দিয়ে ফাড়তে ফাড়তে পুরো শরীর তার ফেরে ফেলে দেওয়া হলো। সে শহীদ হয়ে গেল কিন্তু ঈমান দেয় নাই। সে শহীদ হয়ে গেল কিন্তু ঈমান দেয় নাই। একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। শোলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে রাজার সৈন্যরা অনেকগুলি তীর ছুঁড়ে মারল, কিন্তু একটা তীরও তার বুকের মধ্যে ঢুকে না। সব তীর বুকের সামনে থেকে পড়ে যায়। রাজা বলল, ব্যাপার কি? আব্দুল্লাহ ইবনে তামির, কোন তীর একটা তীরও তার বুকের মধ্যে বিধে না। তাহলে তাকে সমুদ্রের ভিতরে নিয়ে চলে যাও, তাকে পাহাড়ে নিয়ে চলে যাও, পাহাড়ের চূড়া থেকে তারে ফেলে দাও। লোকেরা, সৈন্যরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, পাহাড় থেকে তাকে ফেলে দিল। কিন্তু না, পাহাড় থেকে ফেলে দেওয়ার পরে পাহাড়ে ভূমিকম্প হয়ে রাজার সৈন্যরা সব মরে গেল। সে পাহাড় থেকে নেমে চলে আসলো। রাজা বলল, এ আব্দুল্লাহ, কে তোমাকে বাঁচাইলো? আব্দুল্লাহ বলে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। রাজা বলল, তাকে সাগরের মধ্যে ফেলে দিয়ে আসো। ইয়ামান দেশের কথা, বর্তমান ইয়ামানের পাশেই বিরাট বড় সাগর। সাগরের মধ্য থেকে নিয়ে যাওয়া হলো। ঝড় তুফানে রাজার সৈন্যরা মরে গেল, কিন্তু অলৌকিকভাবেই যুবকটা বিছে ফিরে গেল। রাজদরবারে আবার চলে আসলো। তখন রাজা ডাক দেখায়, বালক রে, কে তোমাকে বাঁচাইলো? বলে, আমার রব আল্লাহ আমাকে বাঁচাইছে। রাজা ডাক দিয়ে বললো, বালক রে, তুমি কি মরবা না? বলে, হ্যাঁ মরব। তুমিও মারা যাবা, আমিও মারা যাব। বলে, তোমাকে কিভাবে মারতে হবে?
তাহলে তখন যুবক ডাক দিয়ে বলতেছে, বালক ডাক দিয়ে বলে, বাচ্চা আমাকে যদি মারতে চাও তাহলে ইয়ামান দেশের বিরাট বড় প্রান্তর ইয়ামানের সমস্ত মানুষ তুমি দাওয়াত দিবা। সব মানুষ দাওয়াত দিয়ে শুলের মধ্যে আমার সরাইয়া তুমি একটা তীর হাতে নিয়া, তীর খানা নিয়া তুমি জোরে জোরে বলবা, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। আল্লাহর নামে, আল্লাহর নামে এই গোলামকে হত্যা করতেছি, এই কথা বলে যখন তুমি তীর ছুঁড়ে মারবা তখন তোমার তীর আমার বুক লক্ষ্যভেদ করবে, আমি মারা যাবো, আমি শহীদ হব। তার আগে যত চেষ্টা করো কোনো অবস্থায় তুমি মারতে পারবে না। আল্লাহ বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। কাফেররা কৌশল অবলম্বন করে, আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। ফামাহিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। গনিপুরবাসী আব্দুল্লাহ ইবনে তামির ইয়ামানের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে রাজা যখন তার বুক লক্ষ্য করে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে ছেড়ে দিল তীর, তার বুক লক্ষ্য করে তীর ভেদ হয়ে গেল। দুঃখিত, তার কপাল ভেদ হয়ে তীর ঢুকে গেল। আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। ইয়ামানের লক্ষ লক্ষ মানুষ তখন বলে ফেলল, এ বাচ্চা আমরা তোমার আর খোদা মানব না, এই বালকের খোদাকে আমরা খোদা মেনে নিলাম, এই বালকের রবের উপর আমরা ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। রাজা বলল, মারতেছিলাম একটা, এখন জন্ম নিল লাখে লাখে। ওই আসামে দেখলাম এক মহিলারে পেশাব পান করে জোর করে পিটাই পিটায় মহিলাকে হত্যা করেছে। ওরা জানে না, ওরা ভাবতেছে মুসলমান নিধন করলে বলি মুসলমান পালিয়ে যাবে। ওরা জানে না এই ভারতবর্ষ আমরা 800 বছর শাসন করেছি। কথা কন না কেন, ঠিক কিনা? ওরা জানে না আমরা 800 বছর শাসন করেছি। ওরা বুঝে না মুসলমান এমন একটা পাহাড়, যেই পাহাড়ে ঢিল ছুঁড়ে মারলে ঢিল ফিরে আসে, কিন্তু পাহাড়ের কিছু হয় না। ওরা জানে না চেঙ্গিস খান, হালাকু খানের মতো রক্ত পিপাসুরা মুসলমান হত্যা করার পরেও মুসলমান আজও পর্যন্ত টিকে আছে, কিন্তু হালাকু চেঙ্গিস আজ দুনিয়া থেকে হারিয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ঠিক এমন সময় ওই মহিলার কোলের বাচ্চাটা জবান খুলে যায় বলল, নগো মা, তুমি চিন্তা করো না মা, মা গো, তুমি যে আগুনটাকে আগুন দেখতেছ মা, আমি সেই আগুনটাকে জান্নাতের বাগান দেখতেছি। মারে, তুমি যে আগুনটাকে আগুন দেখো রে মা, আমি সেই আগুনটাকে যা বেহেশতের বাগান দেখতেছি মা, চিন্তা করিও না মা। আল্লাহর নবী বলেন, তখন এই মহিলা তার বাচ্চা সহ আগুনে ঝাঁপিয়ে পড়লেন। আগুন শুধু এখানে রইল না, এই বাচ্চাটা মরে যাওয়ার পরে আগুন ছড়িয়ে গেল সারা শহরে। অনেক কাফেররা পর্যন্ত সে আগুনে পুড়ে মারা গেল, অনেক কাফেরও পুড়ে মারা গেল। আহা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হয়ে গেলেন, তারে কবরস্থ করা হলো। কবরস্থ করা হলো হযরত ওমরের জমানায়। হযরত ওমরের জমানায়, হযরত ওমরের জমানাতে খলিফাতুল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খেলাফত নিলেন, ইয়ামান মুসলমানদের বিজয় হয়ে গেল। ইয়ামানে সাহাবীরা আসছে, একটা বিশেষ প্রয়োজনে খাল খনন করতেছিলেন। খাল খনন করার সময় সাহাবীরা দেখলেন একটা বালক শুয়ে আছে। বালকের মাথার উপরে এইভাবে কপালে হাত দিয়ে ধরে শুয়ে আছে। তার দেহ তাজা, শরীর তাজা, চুলগুলি তার তাজা, ভুরুগুলি তার তাজা, তখনও তার পোশাক তাজা, কিন্তু কপালের মধ্যে হাত রেখে সে শুয়ে আছে। মাটির ভিতরে এইভাবে তার দাফন করা হয়েছে। সাহাবীরা তার কপাল থেকে হাত ছড়ায় চিন্তা করলো, হাত সমান করে দেই। যখন কপাল থেকে হাত ছড়াইল,
ওই যে কপালের মধ্যে তীর লেগেছিল, ওই তীর যেখান থেকে লেগেছিল ওখান থেকে 100 বছর পরে, 130 বছর পরে ওইখান থেকে গল গল করে তাজা রক্ত তখনও বের হতে লাগলো। একসাথে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। কোরআন বলে তারা জিন্দা। আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদের মৃত বলিও না, বাল আহইয়া, তারা জিন্দা জিন্দা জিন্দা। বলেন তো নবীর উম্মত, তুই ঈসা নবীর উম্মত? কোন নবীর উম্মত? না জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে আল্লাহ জিকির করে, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, তারা সফল কামের পরে আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে বলে দেন, তারা আসমান ও জমিনের ভিতরে যা আছে তা নিয়ে যেন তারা ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে। এই আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে এইগুলি আমি রব্বুল আলামিন বানাইলাম, সৃষ্টি করলাম, আমার সৃষ্টি নিয়ে যেন তারা গবেষণা করে, আমার সৃষ্টি নিয়ে যেন গবেষণা করে। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, কোন কোন সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আল্লাহর নবী সাহাবীরা একজন আরেকজনের সাথে গল্প করতেছেন, আল্লাহ কেমন, আল্লাহ শুরু কখন থেকে হলো, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর হালত কি, আল্লাহ কোথায় আছে, কোন জায়গায় আছে, কেমনে আছে, আল্লাহ করে কি। এই কথাগুলি সাহাবীরা কথোপকথন করতেছিলেন। প্রিয় নবী হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন, আসার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা করো কি, কি নিয়ে যেন তোমরা কথা বলতেছিলা? সাহাবীরা বলল, হুজুর আমরা আল্লাহ নিয়ে কথা বলতেছিলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহ নিয়ে তোমাদের গবেষণা করা লাগবে না, তোমরা আগে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ নিয়ে চিন্তা করা লাগবে না, আল্লাহ সৃষ্টি নিয়ে আগে চিন্তা করে দেখো, আল্লাহর খোদার সৃষ্টির চিন্তাই তুমি শেষ করতে পারো কিনা। তাদের থেকে 70 গুণ বেশি ওই জমানার ওলিদের মর্যাদা যদি এটা হয়, তাহলে এই জমানার ওলিদের মর্যাদা তাদের থেকে 70 গুণ বেশি। মনে রেখে, এই জন্য কে কি বললো ডান বাম করার কিছু নেই। আমি রমজানে রওজা শরীফে গেছি, আরে কিতা কইতাম, বাবু সালাম দি হাজিদেরকে দোকান কুরবানির পরে আবার কাফেলা নিয়ে যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন। তো খুব মনোযোগ দেন, এই হাজিদেরকে নিয়ে আমি নিজে গেছি, আমার ছেলেটারে নিয়ে গেছিলাম, আম্মারের সাথে করে নিয়েছি, তো আমার বাচ্চা কোলে, তো কোলে করে নিয়ে রওজা শরীফে সালাম দিতে ঢুকছি, তো একটু ভিড় দেখি, আরে হাজিরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে আর রওজা শরীফে সালাম দিতেছে। হাজি নিজে বুঝে না যে যিনি শুয়ে আছেন তিনি জিন্দা। এই আস্তে বলতে যারা বলেন, এখানে পৃথিবীর সর্বোচ্চ আদব দেখেই তো, পৃথিবীর দুনিয়াতে যদি আপনার যত আদব আছে, যত দুনিয়াতে আপনার আদব আছে, আপনার অন্তরে যত আদব আছে, সমস্ত আদব এখানে দেখাইতে হবে। চুল পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হাজি বুঝে না, কেউ ছবি তুলতেছে, বুঝছেন হযরত, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আর করতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে ভিডিও করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম, তারপর লাডি লয়ে গেছে, যে ভিডিও কি ওটা কি কয় স্টার নাকি, হেতা লয়ে গেছে,
চিন এটা লইয়া হাজি আমরা ভিডিও করে দিই সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শয়তানি দূরে দাঁড়ে হাসে, আরে আজি রে, ওরে আজি, আমি যারে জীবনের তোরে ডরাইছি, আমি যদি জানতাম উনি আদমের সুলবের ভিতরে এই নবীর নূর আছে, তাহলে শয়তান, আমি জীবনে শয়তান হইতাম না, আমি আগে সেজদা দিতাম। কি কথা কর না কেন? শয়তান বলেছিল আমি যদি জানতাম যে আদমের সুলবে আখিরি নবী আছে, তাহলে আমি জীবনেও কোনোদিন দাঁড়িয়ে থাকতাম না, আমি আগে সেজদা দিতাম। 9 লক্ষ বছর আমার ইবাদত দেখে আল্লাহ আমার মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিল, আমি আগে সেজদা দিতাম, কিন্তু আমি বুঝতে পারি এমন এক নবীর দরজায় বরগাহে দাঁড়িয়ে হাজি বুঝি না। অনেকে শিখে না, যারা অনেক মুআল্লিম আছে তারা বুঝায় না যে আপনি যে রওজা শরীফে যাবেন এটা একটা আদব আছে, বুঝায় কে যান সালাম দিয়ে আসেন, বাস দায়িত্ব শেষ, বুঝাই দেয়। সর্বোচ্চ আদব, ইয়া আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। রওজা শরীফের উপরে সুন্দর করে লিখে দেওয়া আছে, এ ইমানদার, তোমরা যেইভাবে একজন আর একজনকে সাধারণ ভাষা দিয়ে সম্বোধন করো, এইভাবে আমার রাসূলের বেলায় করবে না। আর সাবধান, তোমরা উচ্চ বাচ্চে এই দপ্তরে কথা বলবে না, আমার নবীর আওয়াজের উপর দিয়ে যেন তোমাদের আওয়াজ উপরে না উঠে। যদি দরবারে মুস্তাফাতে বিয়াদবি হয়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলকে বরবাদ করে দেওয়া হবে। না নামাজ, না জিকির, না ফিকির, না হাজ, না যাকাত, না তাহাজ্জুদ, না আপনার জিন্দেগির কোনো নেক আমল ও রবের দরবারে মঞ্জুর হবে যদি দরবারে মুস্তাফাতে বেয়াদবি হয়ে যায়। হাজি বুঝে না যে সে কার কাছে দাঁড়িয়েছে। আরে আব্দুল্লাহ ইবনে তামির 130 বছর পরেও তার লাশ অক্ষত। ঈসা আলাইহিস সালামের উম্মতের হালত যদি এটা হয়, তাহলে আপনি বুঝেন যে ঈসা আমার নবীর উম্মত হওয়ার জন্য বছরের পর বছর রবের দরবারে কেঁদেছিল। যে ঈসা রুহুল্লাহ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাকে চতুর্থ আসমানে নিয়েছেন। কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে তিনি দুনিয়াতে নেমে আসবেন, আবার তিনি দুনিয়াতে আসবেন, আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি 7 বছর পৃথিবীতে টিকে থাকবেন। 7 বছরে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবেন এবং প্রিয় নবী রওজা শরীফের পাশেই তাকে সমাহিত করা হবে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। তার উম্মতের মর্যাদা যদি এমন হয়, তাহলে ঈসা নবী, শোনেন, ঈসা নবী যেই নবীর উম্মত হবে, তাহলে আপনি বুঝেন সেই নবীর মর্যাদা কত। অতএব ওনার রওজা শরীফে দাঁড়াইতে হলে উম্মতকে পরিপূর্ণ আদব নিয়ে তার দরবারে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু দুঃখের বিষয়, হাজির এটা প্রশিক্ষণ দেওয়া হয়। হাজি বুঝেন, অনেক হাজি সালামটা দিয়ে যায়, মানে ও ছবি তুলতে গেছে। এমন হাজি আছে মানে ছবি তুলতে গেছে, ভিডিও করতে গেছে। আপনি যখন নবীজির দরবারে দাঁড়াবেন, তখন আল্লাহ রাসূল আপনার সালাম শুনে আপনার জবাব দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। উম্মত রে, আমার দরজায় যদি তুমি এসে সালাম দাও, তাহলে মনে রাখবা কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জবান বন্ধ থাকবে না, একসাথে জবান মিলে মোহাব্বতের সাথে পড়েন আল্লাহ 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 আল্লাহ। হায় হায়, জবান খুলে कहदाते पर खबी तोय पुलसी रातेर पवल अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মোহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই পুলসিরাতের পূল আল্লাহ আল্লাহ अल्लाह जय दिन काजी गावे ये जर्रा जर्रा ही ये शब निबे हा সেই দিন তোমার কে তরাবে সেই দিন তোমার কে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই পুলসিরাতের পূল আল্লাহ আল্লাহ अल्लाह जय दिन काहर खाबे ये नफसी नफसी शायाबे बलबे अल्लाह जय दिन काहर खाबे ये नफसी नफसी शायाबे बलबे সেই দিন তোমার কে তরাবে সেই দিন তোমার কে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাত পার হবি তুই পুলসিরাতের পূল আল্লাহ 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 पाक सोमा हाजान के पारे बोझिते तुम्हार शावान जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो मोहरार पारो दीते जान तुम्हें मोहरार पारो दीते जान के पारे बो जीते तुम्हार शान अल्लाह 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 एक लक्ष 24,000 पैगम्बर नहीं आया तुम्हार दस्त हबीबुल्लाह रख तार लुकाया एक लक्ष 24,000 पैगम्बर नहीं आया तुम्हार दस्त हबीबुल्लाह रख तार लुकाया जो पाक सवा हाजान के आलमीन सय्यदुल कौनाइन वस्सकलाइन আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছে। সেই জন্য মনিবের আসমানে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। শোনেন, ভাগ্যটা আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে। আমাদের থেকেও পৃথিবীতে অনেক মেধাবী মানুষ আছে, যারা জ্ঞানী, বিজ্ঞানী, সামরিক, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বিভিন্ন বিষয়ের উপরে তারা অনেক মেধাবী।
পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি মানুষ মুসলমান না। এই 600 কোটি মানুষের ভিতরে অধ্যাপক, অধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সর্বসেক্টরে তাদের একটা বিশেষ অবদান পৃথিবীতে আছে, অস্বীকার করা যাবে না। কিন্তু তাদের এই মেধা এবং জ্ঞান তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে না। আমাদের মেধা কম, জ্ঞান কম হতে পারে, কিন্তু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম নবীর উম্মাত হিসেবে এবং একজন মুসলিম বিশ্বাসী হিসেবে আল্লাহ পছন্দ করেছেন। এটা কিন্তু আমাদের অনেক বড় ভাগ্য। তো খুব মনোযোগ দিয়ে, পৃথিবীতে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ কাফের যারা অবিশ্বাসীদেরকে ডাক দিবেন। তাদের কাছ থেকে আর কোনো হিসাব আল্লাহ চাবেন না। শুধু তাদের ঈমান না থাকার কারণে আল্লাহ বললেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামে চলে যাও এবং সেইখানে তোমরা চিরদিন থাকতে থাকো, কারণ দুনিয়াতে তোমরা আমাকে অস্বীকার করছো, আমাকে তোমরা স্বীকার করো নাই। শুধু এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেবেন, আর কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাদের আর কিছুই জিজ্ঞাসা করবেন বলে, কারণ কি? তাদের মহামূল্যবান বস্তু ঈমান তাদের মধ্যে ছিল, যার কারণে তাদেরকে আর আল্লাহ কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। কিন্তু ঈমান থাকার কারণে আমাদেরকে আল্লাহ হয়তো কাউকে জিজ্ঞাসা করবেন, আবার কাউকে আল্লাহ জিজ্ঞাসাও করবেন না। বিনা হিসেবে আল্লাহ আমরা মাফ করে দিই, বেহেশত পাঠাই দিই। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলে কারণ কি? মহামূল্যবান বস্তু ঈমান, বিশ্বাস থাকার কারণে। এই জন্য আল্লাহ রাসূল 7টা উপদেশ উম্মতকে দিয়েছেন। 1 নাম্বার, তোমরা শিরিক করবে না। তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না, আল্লাহকে অস্বীকার করবে না, আল্লাহর মহত্ব, শক্তি, মর্যাদাকে তোমরা কখনোই অস্বীকার করবে না, কারো দিয়ে সামঞ্জস্য করবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কেটে কেটে টুকরা টুকরাও যদি করা হয়, তোমাদেরকে শুলে চড়েও যদি কেটে টুকরা টুকরা করা হয়, তারপরে তোমরা শিরিক করবে। কারণ কোনো ব্যক্তি যদি শিরিক করে আল্লাহকে অস্বীকার করে মুশরিক হয়ে কবরে চলে যায়, তাহলে সে আর কোনোদিন ঈমান পাবে না, কোনোদিন বেহেশতও পাবে না। কিন্তু ঈমানের হালতে যদি মৃত্যুবরণ করে, তাহলে একদিন না একদিন তার বেহেশত যাওয়ার সুযোগ আছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাবাহুল বুখারী, ফাদাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং বিশ্বাস করলো যে আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই, খালিক নেই, রব নেই, স্রষ্টা নেই, তাহলে সে ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর বেহেশতে। শুধু স্বীকারের কারণে। এই জন্য আপনাকে স্বীকার করতে হবে, অস্বীকার করা যাবে। আল্লাহ এত ওয়াজ করছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো তো, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? বলো। আমি কোনো কিছুর ভিতরে যাব না, আমি সর্বপ্রথম আপনাদের বাথরুমে চলে গেলাম, টয়লেটে চলে গেলাম। মনোযোগ দিয়ে, গরুই যখন মাঠের ভিতরে বাথরুম করে, গরুতে যখন বাথরুম করে, এই গোবরের ভিতরে পোকার সৃষ্টি হয়। কথা ঠিক আছে না? কি সৃষ্টি হয়? পোকা। এই পোকাগুলি গোবর খাইতে 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 একসময় কি করে? এটা মাটির সাথে মিশে যায়। বলেন তো, যদি পৃথিবীতে এই গোবর, এই বাথরুম, কোনো প্রাণী, মানব
অন্যান্য প্রাণীদের বাথরুম যদি মাটির সাথে মিশে না যাইতো, তাহলে আজকে এই পৃথিবীর বয়স ধরেন 1 লক্ষ বছর, এই 1 লক্ষ বছরে তাহলে পৃথিবীর অবস্থা কি হতো? দুর্গন্ধে কি আর মানুষের বসবাসের কোনো সুযোগ ছিল? তাহলে বোঝা গেল এই পোকাটাও আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আল্লাহ ওয়াজ করছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ায় জিকির করে, ওয়া কুউদা বসে জিকির করে, ওয়া আলা যুনুবিহিম শুয়ে জিকির করে। মানুষের হালত কিন্তু 3টা, হয় শুয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় দাঁড়িয়ে থাকে। তো 3 হালতেই যারা জিকির করে, আল্লাহর ইয়াদ রাখে, আল্লাহকে স্মরণ রাখে, তারা কামিয়াব। যেমন একজন ব্যবসা করে, ব্যবসা অবস্থায় সে আল্লাহর ইয়াদ রাখে, দোকানদারি করে, দোকানদারি অবস্থায় আল্লাহর জিকির করে, গাড়ি চালায়, এই অবস্থায় আল্লাহর জিকির করে, সে কামিয়াব। বসে রয়েছে, খোদার জিকির করতেছে, শুয়ে রয়েছে, অনেকে শুয়ে শুয়ে জিকির করতে করতে ঘুমায়। আপনাদের কাছে একটা তথ্য দিয়ে দেই, আপনি এশার নামাজ পড়ে যখন ঘুমাবেন তো অবশ্যই ঘুমাবেন। অনেকে গান চালাই দিয়ে মোবাইলে গান চালাই দিয়ে সারা রাত ঘুমাই পড়ে, কানের কাছে গান বাজতে থাকে। কথা ঠিক আছে না? তাহলে আপনি যে গান চালাই দিয়ে সারা রাত্র ঘুমাইছেন, আপনার অপরাধ কি হয়েছে জানেন? আপনি গান শুনতে শুনতে যে সারা রাত্র ঘুমাইছেন, আপনি ঘুমাইছেন কিন্তু কেরামান কাতিবিন ঘুমাই নেই। কথা ঠিক আছে কিনা? কেরামান কাতিবিন কি ঘুমাইছে? না, ঘুমাই নেই। তো তারা কি করলো? বসে 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 তারা আপনার গুনাহ লিখতে লাগলো। আর আপনি যদি জিকির করতে করতে ঘুমাই পড়তেন, অথবা একটা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইতেন, অথবা ওয়াজ শুনতে শুনতে ঘুমাইতেন, তাহলে কেরামান কাতিবিন কিন্তু ঘুমাইতো না। সারা রাত ওয়াজ শোনার নেকি আপনার আমলনামায় দিয়ে দেওয়া হতো। আর একটু জোরে বুঝে যায়, খুব মূল্যবান কথা। এই জন্য ঘুমাইতে তো হবেই, ঘুম না হলে তো মানুষ পাগল হয়ে যাবে। ঘুমাইতে তো হবে, ঘুম না আসলে মানুষ পাগল হয়ে যাবে। এই জন্য আমাদের দেশের যারা অনেক বড় ধনী আছে, যারা 2 নম্বরই করিয়া কোটি কোটি টাকার মালিক হয় এবং মানুষদেরকে যারা খুন করে, তারা ঘুমাইতে পারে না। হুজুর বলবেন, হুজুর তারা ঘুমায় কেমনে? তারা এই লাল পানি খেয়ে ঘুমায়, মদ কি কথা দেখে, কিতা খেয়ে ঘুমায়, মদ খেয়ে ঘুমায়, নেশা করে ঘুমায়, নতুবা ঘুম আসে না। মনে রাখবেন, যারা মদ খায়, মদের পানি, শুয়োরের গোশত, কুত্তার গোশত, কুকুরের বিষ্ঠা, শুয়োরের বাথরুম, কুকুরের বাথরুম যেমন নাপাক, মদের পানি এরকম নাপাক। আস্তে কোনকে জোরে বলেন, মদের পানি এরকম কি? জোরে বলেন। হেরোইন বাবা, তারপরে গাঁজা নাপাক। এটা খাওয়ার সাথে সাথে শরীর নাপাক হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটু বুঝে, খুব বাংলা ওয়াজ ডাইরেক্ট হিট করতেছি। এটার নাম কি? যদি এর ভিতরে 1 ফুটা গরুর পেশাব ছেড়ে দেই, এরপরে লাড়াচাড়া দিয়ে বলি ভাই 500 টাকা দেবো, কে খাবেন? কেউ খাবে? কেউ খাবে না। যদি বলি ভাই ভারত থেকে একবার হরিয়ানার গরুর পেশাব ধরে নিয়েছি, গরু বড়, পেশাবও বড়, লন একবার পানির সাথে মিক্সার করে দিলাম, খান, 500 টাকা দিলেও কেউ খাবে না, কোনো মুসলমান খাবে না, মরে গেলেও খাইতে চাবে না। কথা ঠিক আছে নি? কারণ কি? হারাম। একসাথে বলেন কি? গরুর পেশাব মিশ্রিত পানি যেমন হারাম, মদের পানি এরকম হারাম। মনে রাখেন, যারা মদ খাবে এবং এরকম নাপাক খাবে, তাদের শরীর এরকম নাপাক হয়ে যাবে। কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যাবে। এই জন্য সুদের টাকা দিয়ে কেউ যদি গরুর গোশত খায়, শরীর নাপাক হয়ে যাবে। ঘুষের টাকা দিয়ে যদি কেউ খেজুর কিনে খায়, তো শরীর এরকম নাপাক হয়ে যাবে।
হারামের কারণে নাপাক হয়ে যাবে, হিসাব বরাবর, একবারে ডাইরেক্ট হিসাব, বাকি যুগি হিসাব আমার কাছে নেই, হিসাব একবারে বরাবর। এই জন্য নেশা দ্রব্য যারা খা খুব সাবধান। গণক যারা গণনা করে হাত গুনে, অনেকেই ভাগ্য গুনে দেয়, আসে না ভাই? যারা হাত গণনা করে ভাগ্য গুনে আপনার ভাগ্য বুঝাই দিতে চায়, তাদের পয়সা, তাদের বাড়ির কোনো খাবার যদি খান তাহলে মনে করবেন কুত্তার বিষটা খাইছে। কুকুরের বিষটা চিনছেন? কুকুর খাবার পরে বমি করে যে খাবারগুলি ফেলে দেয়, ওইটা যেরকম নাপাক, গণকের বাড়ির খাবার ওইরকম মুসলমানদের জন্য নাপাক। অনেকে ভাগ্য গুনে দিবে, যে ভাগ্য গুনবে তার আপনি কবেন যে তোর ভাগ্য তুই নিজে গুনতে থাক। কি কথা ঠিক আছে কিনা? তোর ভাগ্য তুই নিজে গুনতে থাক, কারো ভাগ্য কেউ জানে না আল্লাহ ছাড়া। কি কথা কন না, ঠিক আছে নি? আল্লাহ ছাড়া কেউ কারো ভাগ্য জানে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য সব বুজুর্গ যারা আছে দেখবেন গেলে সবার জন্য বুজুর্গরা দোয়া করে না, সবার জন্য বুজুর্গ অলিরা দোয়া করে না, পিছনে রহস্য আছে, সবার জন্য দোয়া করে না। আর আল্লাহ সবার জন্য সব দোয়াও কবুল করে না, পিছনে রহস্য আছে। কারণ আমার দিকে তাকান, এই যে আমার দিকে ভালো করে শুনেন, আমাদের দেশে গরিব মানুষ আছে না, আসেনি? সারাদিন পরিশ্রম করে 200-300 টাকা রুজি করে, ওই বাগানের লোক আছে না ভাই, তাদের বেতন কত? 200 টাকা। ইসিরি, এদের সাথে জুলুম করা মানে কিছু নেই, আসলে এটা জুলুম। সারাদিন পরিশ্রম করে 200 টাকা, এটা কি কোনো মাইনে হলো? এটা তাদেরকে কষ্ট দেওয়া। আরে যে বেটা ভিক্ষে করে খায় সে একবারে মিনিমাম হলেও 500 টাকা রুজি করে। কথা ঠিক আছে নি? আমার ঢাকার শহরে আমার ড্রাইভার, আগের ড্রাইভার একদিন এক ল্যাংরা বেটির কাছে গেছে, তো খুব দুষ্ট আছিল। দেখে কাকি কেমন চলে? ভালো। ইনকাম কত? 2000 টাকা দিনে। টাকাতে কি করো? দেশে বিল্ডিং দিচ্ছি। কার কতদিন ভিক্ষে করবা? কার বছর খানিক করে আর করবো না। বাংলাদেশে ভিক্ষে করে ইনকাম কত? আর 200 টাকা একটা চা শ্রমিক 200 টাকা সারাদিন মাইনে পা, এটা জালিম, জুলুম করা হয় ওদের সাথে। কি আপনার কথাবার্তা বলছেন না? কারণটা কি? হয় ঠিক কর না নেবে, ঠিক কর, একটু তো কবে জুলুম না? এটা জুলুম, অন্যায়, এদের সাথে অন্যায় করা। সে কোন ধর্মের সেটা আমি দেখবো না, এখন অন্যায় যেটা অন্যায়। কি কথা ঠিক আছে কিনা? সে হিন্দু না বৌদ্ধ এটা আমার দেখার দরকার না, সেটা অন্যায়। তার সাথে জুলুম করা হয়, 200 টাকা কোনো মাইনে হতে পারে না। চার দোকানে বসলেই তো 2 জন মানুষ চা খেলে 100 টাকা পেরে শেষ হয়ে যায়। আর সারাদিন পরিশ্রম করে বেটা 200 টাকা রুজি করে, এটা কেমন করে হয়? এটা অন্যায়, অন্যায় করা হয় তাদের সাথে। একবারে সর্বনিম্ন বেতন নালেও তার 500 টাকা করা হচ্ছে। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। এই শোনেন, এটা কিন্তু কোনো কিসে না, এটা জুলমতের কিসে না, এটা আল্লাহর কোরআন শরীফে সূরা বুরুজের ওয়াজ করতেছি। একসাথে কোন আল্লাহু আকবার। অনেকে ভাববেন হুজুর মানে কিচ্ছে বলতেছে, না, এটা সূরা বুরুজের ঘটনা, আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই আয়াতের তাফসীর বলতেছি, এই আয়াতের উদ্দেশ্য বলতেছি, এর ঘটনা বলতেছি আপনাদেরকে, আসহাবুল উখদুদের ঘটনা। মনোযোগ দিবেন। আব্দুল ইবনে তামির দোয়া করলেন, উজিরের চোখ ভালো হয়ে গেল। উজির চলে গেল রাজার দরবারে। রাজা ডাক দিয়ে বলেন, উজির কি ব্যাপার, তোমার চোখ কেমনে ভালো হলো? উজির বলতেছে, রাজা চোখ আল্লাহ ভালো করে দিয়েছে। রাজা কয়, বলো কি? আমি ছাড়া আবার আল্লাহকে? বলে, তোমারও রব আমারও রব, তোমারও খালিক আমারও খালিক, তোমারও মালিক আমারও মালিক। উনি রাজার রাজা, উনি রাজত্ব দেয়, রাজত্ব উনি ছিনে নেয়। তখন রাজার মাথা খারাপ হয়ে গেল। কস কি? আমি কি তোদের খোদা না?
না, আল্লাহ আমাদের খোদা। একসাথে জোরে কেন আল্লাহু আকবার। এটা চারটিখানি কথা না। এখন তো আপনি ইসলাম পাইছেন সহজে, এটা খুব আরামে পেয়ে গেছেন। কিন্তু বুরহানুদ্দিন যখন ছেলে কুরবানি করেছিল, ছেলেরে ধরে নিয়ে গোরগোবিন্দ যখন বাবার সামনে জবাই দিয়েছিল, সেই দিনের ইসলাম আর আজকের ইসলাম এক জিনিস না।